আমরা আবারও শুরুতেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ ও সুন্দর রেখে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার জামাতে ঐক্যবদ্ধ হয়ে কিছু বলার ও শ্রবণের তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান প্রতিপালকের দরবারে অন্তরের অন্তঃস্থল হতে হৃদয়ের সবটুকুন আবেগ ও ভালোবাসা উজাড় করে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তারই শেখানো ভাষায় শেখানো পদ্ধতিতে কালিমাতুশ শুকুর আদা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সলাত বর্ষিত হোক আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আমাদের আদর্শ গুরু আদর্শ নেতা জনাবে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিত মুসলিম ভাই ও বন্ধুগণ, আজকের জুমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে ইসলামী ভ্রাতৃত্বের গুরুত্ব ও তাৎপর্য, অর্থাৎ ইসলামী ঐক্যের গুরুত্ব ও তাৎপর্য। এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারীম ও সহিহ সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রার্থনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বক্তব্যের সাথে কথা ও কাজের মিল রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যা কিছু বলছি যা কিছু করছি এগুলো যেন আমাদের সকলের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে এবং কল্যাণকর হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যেন হয়। আল্লাহ আমাদেরকে সেইভাবেই বলার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা কম বেশি অনেকেই অবগত। বাংলাদেশ সবুজ শ্যামল শান্তিপ্রিয় একটি দেশ। এই বাংলাদেশ কখনো কখনো কিছু মানুষের বা কিছু দুষ্কৃতিকারীর দুষ্কর্মের প্রতিফল ভোগ করতে হয়। যেমন আমরা মুসলিম হিসাবে সারা বিশ্বের মুসলিম কান্ট্রি সকল মুসলিম দেশের সাথে আমাদের একটা ভ্রাতৃত্ব বন্ধন রয়েছে। এটা থাকবে, চিরদিন থাকবে, চিরকাল থাকবে। তার পাশাপাশিও যেহেতু প্রতিটি দেশেই কম বেশি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য জাতির লোকেরা বসবাস করে, তারা আমাদের পাশাপাশি তারাও এই দেশের নাগরিক, তাদেরও কম বেশি এ দেশের পিছনে অবদান রয়েছে। সেজন্য আমরা তো অনেকটাই দেখছি যে মুসলিমরা অন্যান্য দেশে যতটা নির্যাতিত নিপীড়িত সে তুলনায় বাংলাদেশের অন্যান্য ধর্মের লোকেরা, মুসলিমরা ব্যতি রেখে অন্যান্য ধর্মের লোকেরা অনেক শান্তিতে রয়েছে। আমাদের জানা মতে তারা অনেক ভালো রয়েছে। বাংলাদেশের এমন কোনো জায়গায়, এমনকি এই যে কিছুদিন আগে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলো, তারপরেও অন্যান্য ধর্মের লোকেরা, বিশেষ করে হিন্দু ধর্মের লোকেরা যেভাবে নির্যাতিত হওয়ার একটা আশঙ্কা মানুষ করতেছিল বা বহির্বিশ্ব মনে করছিল এই বুঝি হিন্দুদের আর অবস্থা ঠিক থাকবে না, সে তুলনায় রাজনৈতিকভাবে দুই একটি বিশৃঙ্খল ঘটনা ছাড়া, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাংলাদেশে উল্লেখযোগ্য কোনো হিন্দু নির্যাতন বা অন্য কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি। যেই বাংলাদেশের আমরা এই যে ঠাকুরগাঁয়ে আছি, এই বাংলাদেশ সারা বাংলাদেশে সারা বিশ্বেই কম বেশি বিভিন্ন মিডিয়াগুলো, যদিও মিডিয়াগুলোর অবদান রয়েছে, আবার এই মিডিয়াগুলোর অপপ্রচারও রয়েছে। এই অপপ্রচার করে যে বিশেষ করে এই ঠাকুরগাঁয়ের কথা বলা হতো এবং বলতেছিল সেই সময় যে ঠাকুরগাঁয়ের হিন্দুরা নির্যাতিত নিপীড়িত, ঠাকুরগাঁয়ের অস্তিত্ব ঠিক নেই, ঠাকুরগাঁয়ের হিন্দুরা এই জন্য দলে দলে ভারতে চলে যাচ্ছে বা আর কিছু তাদের মন্দির ভেঙে দেওয়া হয়েছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। অথচ আমরা এই হিন্দুদের পাশাপাশি অবস্থান করছি, এমন কোনো ঘটনাই ঘটেনি, এমন কোনো ঘটনা ঘটেনি। দুই একটা যেটা ঘটেছে বিচ্ছিন্নভাবে, সেটা রাজনৈতিক কারণে। সেটা তো মুসলিমদের ঘরও ভাঙছে, মুসলিমদেরও ঘর বাড়ি ভেঙেছে ক্ষোভে রাগে
এরকম কিছু কারণে শুধু হিন্দু নয়, এখানে মুসলিমরাই মুসলিমদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে। কী কারণে? এটা রাজনৈতিক কারণে। এখানে ধর্মীয় কোনো কারণে কারোই ঘর বাড়ি বা ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে কোনো ধরনের আঘাত করা হয়নি। এরপরেও কিছু মানুষ এগুলো নিয়ে অপপ্রচার চালাবে, এরকম লোক থাকবে। তারপরেও আমরা আমাদের দেশের নাগরিক হিসাবে আমাদের একান্ত দায়িত্ব, কর্তব্য আমাদেরকে সজাগ থাকা। আমরা যেন কোনো অপপ্রচারে কান না দিয়ে, অপপ্রচারে উদ্বুদ্ধ হয়ে আমরা যেন তাদের পাতানো ফাঁদে পা না দিই। এই জন্য প্রতিটি নাগরিকের উচিত, সে হোক মুসলিম আর অমুসলিম, প্রতিটি নাগরিকের উচিত দেশের স্বার্থে, দেশের কল্যাণকর পথে পা বাড়ানো। যেটা সরাসরি স্পষ্ট বোঝা যায় ক্ষতি এবং খারাপ, নোংরা, বর্বরতা, সেদিকে আমরা পা বাড়াবো কেন? মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করবে। ভুল সংশোধনের অনেক রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিয়েছেন। মনে করুন আমি আমার জীবনে অনেক পাপ করেছি, ভুল করেছি, তাই বলে কি আমি ওই পাপের উপরই উপস্থিত থেকে যাব? সেখান থেকে আমি এক পা সরাতে পারবো না? অবশ্যই আমি যদি অন্যায় করি, যদি আমি ভুল করি, আমি তো নিজে বুঝতে পারি যে না আমার ভুল হয়েছে, তাহলে আমার উচিত হলো যে ভুলটাকে আইডেন্টিফাই করে, সেটাকে সিলেক্ট করে যে আমার কোথায় কোথায় ভুল, সেগুলোকে সংশোধন করা এবং কিভাবে চললে জীবনটা কল্যাণময় হবে, পিছনের ভুলগুলো আমার ঢাকা পড়বে বা এগুলোকে সংশোধন করে নেওয়ার সুযোগ আছে, এরকম পথে পা বাড়াতে হবে। আর যদি আমি মনে করি, এখনও যদি অধ্যত্বপূর্ণ আচরণ দেখাই যে না যা করেছি ঠিকই করেছি, কোনো ভুল করিনি, কোনো অনুশোচনা নেই, কোনো ধরনের নিজের মধ্যেই অনুতপ্ততা নেই, তাহলে এর চাইতে বড় অহংকার আর কিছু হতে পারে না। প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম কিছুদিন মোটামুটি এই রাজনৈতিক প্রেক্ষাপটে প্রায় 3 মাস পেরিয়ে 4 মাসের দিকে চলে এসেছে। তো এই 3 মাসের মোটামুটি যা ছিলই কম বেশি ভালো মন্দ মিলিয়েই আলহামদুলিল্লাহ। এরপরেও হঠাৎ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেভাবে আমাদের বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে, বাংলাদেশের সম্প্রীতি নিয়ে, বাংলাদেশের যে কল্যাণকামিতা বা অগ্রগামী হওয়ার যে যাত্রায় তারা যেন কেন পথের কাঁটা হয়ে দাঁড়ালো। তারা যেন আমাদেরকে কিছু মনেই করে না। তারা মনে করছে ছোট্ট একটু বাংলাদেশ, চারদিকে তো আমরাই রয়েছি, 5 মিনিটে বাংলাদেশ দখল করবে, এই জেলা দখল করবে, সেই জেলা দখল করবে, একদম সেগুলো অনেক বড় বড় তাদের মিডিয়াগুলোতে এভাবে প্রচার করছে সরাসরি। হয়তো অনেকেই জানেন, তারপরও আমি বিষয়গুলো উল্লেখ করছি। এই যে একটা অপপ্রচার, এবং তারা দাবি করছে যে বাংলাদেশে নির্বিচারে হিন্দুদের উপরে নির্যাতন করা হচ্ছে, নির্বিচারে নাকি হিন্দুদেরকে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে। অথচ আমরা দেখছি সেদিন যেদিন মুসলিম আইনজীবী আলিফকে যে তারা মেরে ফেললো, কারা মারলো? এই হিন্দুরাই এই মুসলিম একজন আইনজীবীকে তারা টার্গেট করে হত্যা করলো। অথচ এর প্রতিবাদে মুসলিমরা তেমন কোনো আস্ফালন দেখায়নি। এর প্রতিবাদে কোনো মুসলিমরা কোনো হিন্দুকে হত্যা করেনি, কোনো মুসলিমদের উপর আক্রমণ করেনি। আইনানুগ ব্যবস্থা নেবে, এটা সরকারের দায়িত্ব এবং কর্তব্য। তো কেউ যদি অপরাধ করে তাহলে তার বিচার হবে। আজকে তারা ওই যে হিন্দু নেতা তাদের একজন রয়েছে, যদিও আমরা ওদেরই মুখ থেকে শুনছি তিনি গুরুত্বপূর্ণ কোনো নেতা নন, তারপরও তারা ভাবছে যে তাদের নেতা। তো এই যে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেফতার করেছে একটা নির্দিষ্ট রাজনৈতিক মামলায়। সে অপরাধ করেছি কি করে নাই এটা আইন আদালত প্রমাণ করবে। তার যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে দেশের আইনে যা বিচার হওয়া তার হবে, আর যদি সে নির্দোষ হয় সে খালাস পাবে। এরকম আজকে অসংখ্য মুসলিমরাও ভুল ত্রুটি করেছে, তারা আজকে বন্দী রয়েছে, তাদেরকেও জেলখানা রাখা হয়েছে, তাদেরও পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে। তাহলে কই আমরা তো মুসলিমরা তাদের জন্য লাফালাফি করছি না? যৌক্তিকভাবে যে কাজগুলো করা হচ্ছে সেখানে যদি আমরা অন্যায়ভাবে এখানে লাফালাফি করি, এটা তো সকল মানুষ বুঝতে পারছে। তো প্রিয় উপস্থিতি, এগুলোকে কেন্দ্র করে বুঝে না বুঝে আমাদের পার্শ্ববর্তী দেশের মিডিয়া এবং সরকারি মদদে যেভাবে আমাদের দেশকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে, এটা মেনে নেওয়ার মতো নয়। তাই তো আমাদের উচিত
আমরা মুসলিম হই আর অমুসলিম হই, আমরা এদেশের নাগরিক হিসাবে আমাদের একান্ত দায়িত্ব কর্তব্য যে আমাদের দেশ রক্ষার্থে, আমাদের সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়া। আমি কে সেটা পরের বিষয়, আমাদেরকে আগে একতাবদ্ধ হতে হবে। আর ঐক্যের গুরুত্ব ইসলামে অনেক বেশি, ঐক্যের গুরুত্ব ইসলামে অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও মুসলিমদেরকে খাস করে অনেকগুলো বিধিবিধানের কথা দিয়েছেন বা বলেছেন, দায়িত্ব দিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে নিয়েও কথা বলেছেন। যেমন আমরা খুতবার শুরুতে প্রতিদিনই কম বেশি এই আয়াতগুলো তিলাওয়াত করি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও হে মানব জাতি। এখানে শুধু কি মুসলিমদেরকে ইন্ডিকেট করা হয়েছে? না, এখানে মুসলিম, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত জাতি বর্ণ ধর্ম রয়েছে সব মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করছে, ইয়া আইয়ুহান নাস, ও হে মানব জাতি, পৃথিবীর মানুষ। তা পৃথিবীর মানুষ আমরা, মুসলিমরাও পৃথিবীর মানুষ, হিন্দুরাও পৃথিবীর মানুষ, অন্যান্য ধর্মের মানুষরাও পৃথিবীর মানুষ। মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, ও হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে, তোমরা তোমাদের পালনকর্তাকে, সৃষ্টিকর্তাকে তোমরা কি করো? ইত্তাকু রাব্বাকুম, তোমাদের প্রতিপালককে তোমরা ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। ওয়া খলাকা মিনহা যাওজাহা, এবং ওইখান থেকে তার সহধর্মিণীকে, তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। আমরা এটা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সহধর্মিণী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, এবং তাদের উভয়ের মাঝ থেকে অসংখ্য নারী পুরুষ অর্থাৎ আমরা সকলেই সৃষ্টি হয়েছি। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মানুষকে এই দায়িত্বের কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে হাদিসের মধ্যে বলছেন যে কুল্লুকুম লি আদম, তোমরা সকলেই, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তোমরা সকলে, যত ধর্ম জাতি বর্ণ রয়েছে সব মানুষ তোমরা আদম থেকে, তোমরা সকলেই আদম থেকে। তাহলে আমরা সকলেই আদমের সন্তান। ওই হাবিল কাবিলের ঘটনা আমরা অনেকেই জানি, তারা দুজনেই আদমের সন্তান। শয়তান একজনকে মনে করেন যে বিপদগামী করেছে, আর একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েত প্রাপ্ত ছিলেন। তো এই রকমভাবে আজকে আমরা বিভিন্ন কারণে, বিভিন্ন প্রেক্ষাপটে, স্থান, কাল, পাত্রভেদে মানুষ বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে গিয়েছে। কেউ সত্যটা বুঝতে পেরেছে, কেউ বুঝতে পারেনি, কেউ হয়তো ওই আগেই বুঝতে পেরেছে, কেউ হয়তো অনেক পরে বুঝতে পেরেছে, কেউ বা দেখা যাচ্ছে জীবনের শেষ প্রান্তে এসে মুসলিম হয়ে যাচ্ছে, সত্য ধর্মকে গ্রহণ করছে, কেউ বা ওভাবেই মরে যাচ্ছে, কেউ আবার ইসলাম পাওয়ার পরেও, মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করছে। এটা কঠিন বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন কার ভাগ্যে কি রয়েছে। তো অবশ্যই ভাগ্যের উপরে বিশ্বাস করে আপনি চুপচাপ হাত পা ছেড়ে দিয়ে বসে থাকবেন এমনটা তো বলা হয়নি। ভাগ্যে কী সেটা কি আমি জানি না আপনি জানেন? তাহলে আমার উচিত হলো বিবেক দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে সত্যকে অনুসন্ধান করে সত্যের পথে চলা। প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম যে আমরা সকলেই এক পিতামাতার সন্তান, সকল মানুষ। এখন খাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে আলাদাভাবে মর্যাদাবান করেছেন, সকল ধর্মের উপর ইসলামকে মর্যাদা দিয়েছেন। এর কারণ হলো, এটা হলো লেটেস্ট আপডেট ভার্সন। মনে করুন, উদাহরণ দিলে হয়তো সহজেই আমরা বুঝতে পারবো। মনে করুন আমরা এখন অনেকেই স্মার্টফোন ব্যবহার করি বা ল্যাপটপ, কম্পিউটার এগুলো ব্যবহার করি। এই যে স্মার্টফোনে অনেক সময় আমরা অ্যাপস ব্যবহার করি, বিভিন্ন রকম অ্যাপস। যারা যেই রকম চিন্তায় চলে তারা সেরকম অ্যাপস ব্যবহার করে। কেউ দেখা যায় যে কোরআন হাদিসের অ্যাপস রয়েছে সেগুলো ব্যবহার করে, সেখানে কোরআনের অ্যাপস বা হাদিসের অ্যাপস সেগুলো ব্যবহার করে সেখান থেকে শিক্ষা অর্জন করে। কেউ আছে যারা ওই ফ্রি ফায়ার খেলবে বা আরও বিভিন্ন রকম গেমসগুলো রয়েছে সেগুলো খেলবে, সেগুলো অ্যাপসের মাধ্যমে পাওয়া যায়, সেগুলো দেখবে। কেউ আবার মুভি দেখার জন্য অ্যাপস রয়েছে, ওই মুভি দেখার অ্যাপসগুলো ইনস্টল করে সেগুলো দেখে। তো যারা অ্যাপস তৈরি করে তারা প্রাথমিক অবস্থায় যে অ্যাপসটা তৈরি করে তার উপরে দেখা যায় আরও পরে কিছু সংযোজন করে, কিছু আরও বাড়তি দেয়, আপডেট করে, অনেক আপডেট করে সেটাকে আবার নতুন করে রিইনস্টল করে। অর্থাৎ তারা সেটাকে প্লে স্টোরে দেয়, সেখান থেকে আমরা আবার আপডেট করি। আপডেট করে লাভ কি হয়, যে আগে যা ছিল তার সেটাই সব ঠিকঠাক আছে, কিন্তু তার সঙ্গে কিছু সংযুক্তি এসেছে, কিছু সংযুক্তি
এসেছে। যদি দেখা যায় যারা ব্যবহারকারী তাদের যদি কমপ্লেন থাকে যে না এই অপশনটা ভালো হয়নি, এটাকে চেঞ্জ করে অন্যভাবে দেওয়া হোক, তখন তারা কি করে দেখে যদি না তাদের এই কমপ্লেনটা যৌক্তিক, তখন তারা এগুলাকে মডিফাই করে। তো এই যে আমরা এটা সহজে বুঝতে পারি যে একটা মোবাইলের অ্যাপস, এটাকে আমরা আজকে যে ভার্সন পাচ্ছি কিছুদিন পরে এটা আপডেট পাই, এরপর আবার দেখা যায় আরও কিছু সংযুক্তি আসলো, আবার আপডেট ছাড়লো, এভাবে আপডেট আসে। ঠিক এরকমভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান কাল পাত্রভেদে জাতিদের এই মানব জাতির কল্যাণার্থে বিভিন্ন সময়ে বিভিন্ন কিতাব নবী আম্বিয়াদেরকে পাঠিয়ে এইভাবে অ্যাপসগুলোকে মানে আপডেট করেছে। নতুন কিছু নিয়ে এসেছে এমনটা নয়। যেমন আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম ইসলাম নিয়ে এসেছেন, তিনি কার কথা বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের কথা বলেছেন, তৎসঙ্গে ইসলামের আরও বিধিবিধানগুলো নিয়ে এসেছেন। তো তার পূর্বের নবীদের দেখেন, তো তার পূর্বে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি নিয়ে এসেছিলেন? তিনি কি তাহলে 3-4 জন আল্লাহকে মানে মানতে বলেছিলেন? তিনিও কিন্তু এক আল্লাহই বিশ্বাসী ছিলেন, এবং তার সাথে সেই সময় যা উপযুক্ত বিষয় ছিল সে বিষয়গুলো তারা নিয়ে এসেছেন। তাদের কাছেও কিছু মুজিজা ছিল, তারা ওই সময় জাতিদেরকে দেখিয়েছেন, তার পূর্বের নাবিদেরকে, তার পূর্বের নাবিদেরকে, তার পূর্বের নাবিদেরকে। এইভাবে নবী রাসূলরা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের কথা বলেছে। তাহলে বোঝা যাচ্ছে যে সকলেই এক আল্লাহর প্রেরিত দূত ছিল, তারাই সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দিগি এই জাতিকে বোঝানোর জন্যই এই দুনিয়াতে এসে মানুষকে দাওয়াত দিয়েছেন। এখন কথা হলো যে সেটারই সর্বশেষ আপডেট হলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম নিয়ে এসেছেন, যে দিন ধর্ম নিয়ে এসেছেন, এটা হলো সর্বশেষ লেটেস্ট ভার্সন। এটার উপরে আর কোনো ভার্সন আসবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকেই ফিনিশ করেছেন, আর আপডেট হবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলে দিয়েছেন যে এরপরে আর কোনো আপডেট কোনো ধর্ম আসবে না। তাহলে এই আপডেট লেটেস্ট ভার্সন হলো ইসলাম। এখন এই লেটেস্ট ভার্সন আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি, অর্থাৎ আমরা ইসলাম পেয়েছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ চাহে তো আমরাও তো অন্যভাবে অন্য ধর্মের ওই সব ব্যাকডেটেড ভার্সনের অন্তর্ভুক্ত হতে পারতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা একেবারে লেটেস্ট ভার্সনে অর্থাৎ ইসলামে আমরা জন্মগ্রহণ করেছি, ইসলাম পেয়েছি। এটা আল্লাহর অশেষ অনুগ্রহ, আল্লাহর অশেষ কৃপা। কিন্তু বিষয় হলো যে আমরা এই লেটেস্ট ভার্সন পাওয়ার পরেও আমাদের মনে যেন কিন্তু রয়েছে। আসলে আমাদের মনে অনেক কিছু বিষয়ে কিন্তু রয়েছে। আমরা মনে করছি যে না এটা তো আমাদের চাইতে হিন্দুদেরটা মনে হয় বেশি ভালো, না এটা আমাদের চাইতে ওদেরটা মনে হয় বেশি ভালো। এইসব চিন্তা যখন মাথায় আসছে, তার মানে আমাদের ভিতরে এখনও সন্দেহ রয়েছে। আমরা যে একটা লেটেস্ট আপডেট ভার্সন ধর্ম পেয়েছি, ইসলামকে পেয়েছি, এখনও আমাদের মাঝে সন্দেহ রয়েছে। এই সন্দেহের জায়গা থেকে অনেকেই ওভাবেই চলছে, যার কারণে দেখা যায় যে মুসলিম হওয়ার পরে মুসলিম কালচারকে বাদ দিয়ে ওই অন্য ধর্মের কালচার নিয়ে বেশি খুশি, বেশি উল্লসিত, বেশি আনন্দিত। প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম যে এই ধার্মিকতার দিক থেকে আমাদের দেশে ওই পূর্বের ধর্ম এবং লেটেস্ট ধর্ম সব মানুষের সহাবস্থান রয়েছে। আমরা এখানে ওইটা বলতে চাচ্ছি না যে আমরা মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ আর অন্যরা সংখ্যা লঘু, এটা আমরা বলতে চাই না। যদিও এটা বাস্তবতা, এটাই বাস্তব, এটা অস্বীকার তো কেউ করতে পারবে না যে মুসলিমরা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ, এরাই সংখ্যায় আধিক্যতা, এবং অন্যান্য ধর্মেরগুলো সংখ্যালঘু, এটা তো অস্বীকার করব না। কিন্তু এটা বললে অনেকে মনে করি যে না আমরা মনে হয় একটু সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার দিকে মনে হয় ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করছে। না, আসলে এমনটা নয়, এটা বাস্তবতা। আপনি দেখেন যে আপনি কয়জন মুসলিম এই বাংলাদেশে বসবাস করে, আর অন্য ধর্মের লোকেরা কয়টা বসবাস করে, ঠিক অন্য দেশে ভারতেই দেখেন, তাদের সেখানে ওখানে আমরা সংখ্যালঘু আর ওরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। এটা তো বাস্তব, এটা তো অস্বীকার করা যাবে না। তো সেই তুলনায় আমরা অন্যান্য দেশের কথা বাদই দিলাম, আমাদের যে পার্শ্ববর্তী দেশ যারা কিনা আমাদের নামমাত্র বন্ধুরাষ্ট্র, নামমাত্র, আসলে বাস্তবতায় কোনো দিন তাদের কাজে কর্মে এমনটা দেখা যাচ্ছে না, নামমাত্রই তারা বন্ধুরাষ্ট্র। তো এই নামমাত্র বন্ধুরাষ্ট্র ভারতে মুসলিমরা আজও পর্যন্ত যেভাবে নিপীড়িত, নির্যাতিত, সেই তুলনায় আমাদের বাংলাদেশে হিন্দু কেন অন্যান্য ধর্মের কোনো ধর্মের লোকেরাই নির্যাতিত ওইভাবে নয়।
দুই একটা থাকে পারিবারিক কারণে, দুই একটা থাকে জমি জমা সংক্রান্ত কারণে, আর দুই একটা থাকে রাজনৈতিক কারণে। কিন্তু ধর্মকে কেন্দ্র করে যে তুমি হিন্দু কেন, এই জন্যই তোমাকে 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 কালিমা পড়তেই হবে, না হলে আজকে তোমাকে কতল করবো, মেরে ফেলবো, তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, জিহাদ ঘোষণা করলাম, এমনটা তো বাংলাদেশে কখনোই ঘটেনি। আজও পর্যন্ত এমন একটাও প্রমাণ নেই যে কোনো একজন হিন্দুকে একদম মারে ডাঙ্গে পিটায় তাকে অস্ত্রের মুখোমুখি করে তাকে ইসলাম গ্রহণ করানো হচ্ছে। এটা বাংলাদেশের এইরকম কোনো ঘটনা ঘটে না, কখনোই হয়নি। দাওয়াত দিচ্ছে, তারাও দাওয়াত দিচ্ছে, আমরাও দাওয়াত দিচ্ছি। খ্রিস্টানরা যদি আসে বাংলাদেশে দাওয়াতি কার্যক্রম চালাতে পারে, তো মুসলিমরা দাওয়াত দিবে না? দাওয়াত দিতে পারে, কিন্তু দাওয়াত দেওয়া মানেই তো কাউকে জোর করে ধর্মান্তরিত করা নয়, এবং এটা কখনো হয়ও না। বাংলাদেশের আইনও এটা রয়েছে যে জবরদস্তি করে কাউকে অন্য ধর্মে ধর্মান্তরিত করা যাবে না। তো এই জায়গা থেকে আমরা এটা শতভাগ নিশ্চয়তার সাথে বলতে পারি যে বাংলাদেশে ধার্মিকতার দিক থেকে ধর্মকে কেন্দ্র করে কোনো ধর্মের লোক অন্য ধর্মের লোককে আঘাত করে না, বা এই জন্য তাদের উপর কোনো অত্যাচার, কোনো জুলুম নির্যাতন করছে, এমনটা হয় না। যদিও আমাদের পার্শ্ববর্তী দেশ এটাকে আন্দাজে মনে করেন যে বিভিন্ন রকম অপপ্রচার বহির্বিশ্বে ছড়ানোর চেষ্টা করছে। তবে আমরা বিশ্বাস করি সত্যের জয়, মিথ্যার ধ্বংস। সত্যের জয়, মিথ্যার ধ্বংস একদিন হবেই, ইনশাআল্লাহ হবে। কারণ আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই আপডেট টেকনোলজির যুগে কেউ যদি মনে করে যে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে সমাজে আমরা বিশৃঙ্খলা তৈরি করে একটা বিশেষ ফায়দা হাসিল করব, কোনো লাভ হবে না, ইনশাআল্লাহ কোনো লাভ হবে না। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। কারণ এই আপডেট টেকনোলজিতে আজকে আপনি একটা গোপনে কি একটা পরিকল্পনা করলেন, কালকে এটা প্রকাশ হয়ে যায়। যেমনটা দেখা যাচ্ছে কি পরিকল্পনা করছেন, এটা অটোমেটিকলি কেমনে কীভাবে আমরাও জানি না। তো যাই হোক, যেভাবে হচ্ছে এই আপডেট টেকনোলজির যুগে এরকম মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো কিন্তু আরও কঠিন। তবে মিথ্যাগুলো খুব মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, মানুষ মনে করে যে এইটাই বুঝি ঠিক। তো সত্য আজ হোক কাল হোক বেরিয়ে আসবে। যেমন অনেক সত্য চাপা পড়া ছিল দীর্ঘ প্রায় 15 থেকে 17 বছর, আজকে বিশেষ কারণে হোক, যেই কারণে হোক, আজকে অনেক সত্য উদ্ঘাটিত হচ্ছে, এবং বাস্তবতাই দেখা যাচ্ছে যে না, এতদিন মিথ্যার উপরেই চলছিল, এখন সত্য উদ্ঘাটিত হচ্ছে অনেক কিছুই। আরও যে কত অসংখ্য মিথ্যা চাপা পড়ে আছে এটা আমাদের জানা নেই। প্রিয় উপস্থিতি, তাই আমরা বলছিলাম যে ঐক্যবদ্ধতার গুরুত্ব ইসলামে অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম সূরা আল ইমরান সূরা নাম্বার 3, এখানে আমরা একটা আয়াত পড়েছি খুতবাতে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করা উচিত, অর্থাৎ যথাযথভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা প্রকৃত মুমিন মুসলমান না হয়ে, অর্থাৎ মুমিন না হয়ে, মুসলিম না হয়ে কবরে যেও না, মরিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা মুসলিম না হয়ে কবরে যেও না। এই রকম কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হতে বলছেন। যেমন সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 208, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। তো আমরা বলছিলাম সূরা আল ইমরানের ওই যে 102 নম্বর আয়াত বললাম, এরপরে 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন, তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে, একত্রিত হয়ে, সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। এখানে যে মেসেজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম জাতিগত ঈমানদারদেরকে দিয়েছেন, সেটা হলো ঐক্যবদ্ধ থাকার একটা মেসেজ দিয়েছেন। ওয়া'তাসিমু, তোমরা আঁকড়ে ধরো, শক্ত করে আঁকড়ে ধরো, দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, বিহাবিলিল্লাহি জামিআন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাফাররাকু, তোমরা কি হয় না, দলে দলে বিভক্ত হয় না, বিচ্ছিন্ন হয় না। আজকে 3-4টা লোক নিয়ে উপদল তৈরি করা, 3-4টা লোক নিয়ে এই দল করা, সেই দল, সেটা ইসলামের নামে হোক আর অন ইসলামিক নামে হোক, যে নামে হোক, এইভাবে দলে দলে বিভক্ত হওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। ওয়ালা তাফাররাকু, লা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয় না, তোমরা বিচ্ছিন্ন হয় না। এই বিচ্ছিন্ন হলে মুসলিমদের ভিতরে দুর্বলতা আসবে, মুসলিমরা ভেঙে পড়বে, তাদের ঐক্য সংহতি নষ্ট হবে। এই জন্য থাকবেন তারা সাহস হারিয়ে ফেলবে, তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে না। তখন দেখবেন যে শত্রুরা তাদের উপরে হামলে পড়বে, শত্রু তাদের ক্ষতি করবে, কিন্তু উপায় উপকরণ থাকবে না বাঁচার।
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলার রজ্জুকে, আল্লাহর রশিকে তোমরা আঁকড়ে ধরো, আর তোমরা দলে দলে বিভক্ত হয় না। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও বলছেন, তোমরা ওই লোকদের মতো হয়েও না। এই সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা, তোমরা ওই লোকদের মতো হয়েও না, ওই ব্যক্তিদের মতো হয়েও না যারা তাফাররাকু, যারা তারা কি হয়, বিচ্ছিন্ন হয়, দলে দলে বিভক্ত হয়, ওয়াখতালাফু, এবং তারা মতভেদ করে। তারা কি করে? মতভেদ করে। আজকে সারা বাংলাদেশের মুসলিমরা কেন, সারা বিশ্বের মুসলিমরা এইভাবে ঐক্যবদ্ধ থাকবে, তারা এক সুরে সুর মিলাবে, কিন্তু হচ্ছে না। হবে কিভাবে? আপনি দেখেন না, আপনার আমার পরিবারে 4টা করে লোক আছে, ও 4টা লোকে দেখেন একমত নেই। আপনি গৃহকর্তা, স্বামী যদি বলেন যে সামনে আমরা এই কাজটা করব, তো আপনার স্ত্রী বলছে যে না আমি এটাতে একমত না, আমি দ্বিমত পোষণ করলাম। আপনার ছেলে বলছে না 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 আমি ওটাতে একমত না, আমি এটাতে। তার মানে একটা পরিবারে 4টা যদি মানুষ থাকে তো 4টা মত তৈরি হচ্ছে। সেখানে আজকে আপনি দেখুন না, 4টা পরিবার মিল থাকে না, 4টা গোষ্ঠী মিল থাকে না। একটা মসজিদে মাত্র 200-300 মানুষের সমাগম ঘটে, সেই একটা মতামতের উপরে কেউ আসতে পারে না। এখানে যদি একটা কিছু উপস্থাপন করা হয়, দেখবেন যে এখানে 100 মানুষ থাকলে 100টা অভিমত তৈরি হয়। মানে ইখতিলাফ করবে, এটা মানুষের কেন যেন আজকে হয়ে তৈরি আছে। যদি মানুষ বিবেক দিয়ে চিন্তা করে না যে কল্যাণ না কল্যাণ, ধরুন যে এই যে মসজিদে একটা নিবেদিত প্রাণের দরকার, এখন একটা মানুষ মনে করছে, জনগণ মনে করছে যে না এই লোকটা নিবেদিত প্রাণ। যখন নিবেদিত প্রাণকে আমরা সিলেক্ট করলাম বা নির্ধারণ করে তাকে দায়িত্ব দিলাম, বাকি অন্যজন ভাবছে যে আমি কি তার চাইতে কম নাকি, আমার কি টাকা পয়সা কি কম আছে নাকি, আমার কি প্রভাব প্রতিপত্তি কি কম আছে নাকি, আমার কি আবার শিক্ষা দীক্ষা কম আছে নাকি, ও কী শিক্ষা, অত পড়াশোনাই নেই, অত জানি না কিছু। ভাবে না যে আসলে নিবেদিত প্রাণ বলতে কি বোঝায়। সব মিলিয়ে আপনাকে গুড হতে হবে। আপনি একদিকটা আপনারটা ভাবলে হবে, মানুষ যাকে বড় বলে সেই তো বড় হয়। তো এরকম একটা জায়গায় কিন্তু আমরা একমত হতে পারি না, আজও পর্যন্ত হতে পারিনি, যেটা আমরা দেখতেছি। একটু কম বেশি হলেই দেখি যে মানুষ ইখতিলাফ তৈরি করে, ভিন্নমত তৈরি করে। আজকে যে নিবেদিত প্রাণ দেখাচ্ছিল, কালকে যদি তাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে যায় কোনো রকমভাবে, কালকে সে পিছু টান নিয়ে আর খুঁজে পাওয়া যায় না। সে মনে করে যে আমি আর এইখানকার কেউ না। অথচ উচিত হলো নিবেদিত প্রাণ সে যেই অবস্থায় থাকুক না কেন, সে নিবেদিত প্রাণই থাকবে, তার এটা মূল পরিচয়। কিন্তু আমরা সবাই এই জায়গায় একমত হতে পারি না। 4টা পরিবার একমত হতে পারে না, 4টা গ্রাম আপনি একমত করে দেখান, হয় না, একমত হচ্ছে না। এই ঐক্যবদ্ধতার কিভাবে আসবে? কিভাবে আসবে ঐক্যবদ্ধ? তখনই আসবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে মানুষ লালন করবে, পালন করবে, মানবে। তখনই আমাদের ভিতরে এই হৃদয়তা এবং এই ভালোবাসা, বন্ধুত্ব ফিরে আসবে। প্রিয় উপস্থিতি, তাই আমরা সময় শেষ হওয়ার কারণে বাকি বিষয়গুলো উল্লেখ করতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ জাতি হিসাবে, ঐক্যবদ্ধ মুসলিম জাতি হিসাবে বেঁচে থাকার এবং সার্বিকভাবে দেশের কল্যাণে, সমাজের কল্যাণে, সার্বিক কল্যাণে কাজ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বাদ। সম্মানিত শ্রদ্ধেয় উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকের বক্তব্যের বিষয় নির্ধারণ করেছিলাম ইসলামে ঐক্যের গুরুত্ব ও তাৎপর্য। এ ব্যাপারে যদিও আমরা পরিপূর্ণ কিছুই বলতে পারিনি, মনে হলো যে ভূমিকা করতে গিয়েই সব কিছু সময় নষ্ট করে ফেলেছি বা শেষ করেছি। তো যাই হোক, তারপর আমরা বলবো যে ঐক্যবদ্ধতার গুরুত্ব ইসলামে অপরিসীম। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের আমরা একটা আয়াতকে লক্ষ্য করে আমরা বাকি আরও অন্যান্য আয়াতগুলোকে সামনে রেখে কথা বলার চেষ্টা করেছি। তো আমরা যতটুকু বুঝতে পেরেছি বা জানি, এটা আপনাদেরকে মেসেজ হিসাবে প্রচার করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ জাতি হিসেবে দেখতে চান। আমরা যদি ঐক্যবদ্ধতায় ফিরে আসি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে উদ্দা তৈরি করে দেবেন। কি তৈরি করে দেবেন?
উদ্দা। উদ্দা কি? উদ্দা আরবি শব্দ, এর অর্থ হলো যে নিজের মধ্যে হৃদয়তা, ভালোবাসা, প্রেম, ভালোবাসা, নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সৃষ্টি করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটাই পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে বা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, সায়াজআলু লাহুম আর রহমানু উদ্দা, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য অচিরেই তাদের মাঝে উদ্দা তৈরি করে দিবেন, তাদের মাঝে হৃদ্যতা তৈরি করে দিবেন, তাদের মাঝে ভালোবাসা তৈরি করে দিবেন, তাদের মাঝে ঐক্যবদ্ধতা তৈরি করে দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা সূরা আল ইমরানের ওই যে আমরা 103 নম্বর আয়াতটা বললাম, তারপরের অংশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইদ কুনতুম আদা, তোমরা পরস্পরে ছিলে, শত্রু ছিলে, তোমরা একে অপরের শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আর আল্লাহ তোমাদের অন্তরগুলোর মধ্যে কি করে দিয়েছেন? জোড়া লাগিয়ে দিয়েছেন, একমত করে দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, আল্লাহর দয়া রহমত ছাড়া, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর নিয়ম মানা ছাড়া আমরা কখনোই ঐক্যবদ্ধতায় পৌঁছতে পারবো না। তাই আমার বিশেষ মেসেজ হলো, সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন মাজিদকে অধ্যয়ন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মাধ্যমে যেভাবে আমাদেরকে জীবনযাপন করার জন্য বলেছেন, যেই নিয়মগুলো মানতে বলেছেন, সেই নিয়মগুলো মেনে চলবো। ইনশাআল্লাহ আমাদের মাঝে ঐক্যবদ্ধতা ফিরে আসবে, আমাদের মাঝে হিংসা বিদ্বেষগুলো ফিরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটাই পবিত্র কোরআন কারিমের আরও অসংখ্য জায়গায়, যেমন সূরা হুজুরাতে বলেছেন, সূরা সফে বলেছেন, আরও অনেক জায়গায় বলেছেন, যেগুলো আমরা সময় থাকলে বলতাম, আপনারা দেখে নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ জাতি হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝের বিভেদগুলো তুমি দূরীভূত করে দাও, আমাদের মাঝে তুমি উদ্দা তৈরি করে দাও। আল্লাহ তুমি আমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দাও। আমরা যেন আমাদের ভুল বুঝাবুঝি থেকে বেরিয়ে এসে একমাত্র তোমার সন্তুষ্টির জন্য যে কোনো কাজে, হোক না মসজিদ, হোক না মাদ্রাসা, হোক না দেশ, হোক না জাতি গঠনে, আমরা যেন সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে যেন আমরা কল্যাণকর কাজে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ আমাদের সেই সব কবরবাসী মুমিন মুসলমানদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে অনেকে অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে শেফায়ে কামেলা আজলা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে অনেকে ঋণগ্রস্ত, তুমি সকল ঋণী ব্যক্তিদেরকে ঋণ পরিশোধের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা অনেকে জেনে না জেনে অনেক ভুল করেছি, আল্লাহ আমাদের সকল জানা অজানা পাপগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমরা অনেকেই ভুল পথের উপরে অটল রয়েছে, আল্লাহ তুমি আমাদের অন্তরগুলোকে কল্যাণের পথে ধাবিত করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, সকল প্রকার ষড়যন্ত্র থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের দেশকে রক্ষা করো, আমাদের জাতিকে রক্ষা করো। আল্লাহ আমাদের এই সবুজ শ্যামল সোনার বাংলাদেশকে তুমি সকল প্রকার ষড়যন্ত্র থেকে মুক্ত রাখো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দেশ ও জাতিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ তুমি তাদের এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও, আল্লাহ তুমি সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ আল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনজিল মুসলিমিন ওয়াল মুস্তাদাফিনা মিনাল মুমিনিনা ফি কুল্লি মাকান, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কুমুলিস সালাহ।